প্রত্যেকটা মার্কেট চার্ট আসলে একটা গল্প বলে। এটা ক্রেতা আর বিক্রেতার লড়াইয়ের গল্প, তাদের আশা আর ভয়ের গল্প। আর টেকনিক্যাল অ্যানালাইসিস হলো সেই গল্পটা পড়ার আর বোঝার একটা অসাধারণ উপায়। চলুন আজ আমরা শিখব কিভাবে এই গল্প পড়ে বাজারের ভেতরের কথা বোঝা যায়। এই প্রশ্নটা মনে হয় সবার আগে আসে, তাই না? সত্যি বলতে চার্ট কিন্তু ভবিষ্যৎ বলে দেয় না, তবে হ্যাঁ, এটা ভবিষ্যতের সম্ভাব্য গতিপথ বুঝতে দারুণভাবে সাহায্য করে। টেকনিক্যাল অ্যানালিসিস আসলে কোনো জাদুর কাঠি নয়, এটা পুরোপুরি ডেটা আর মানুষের সাইকোলজির ওপর ভিত্তি করে তৈরি একটা বিশ্লেষণ। চলুন এক ঝলকে দেখে নিয়ে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আমরা প্রথমে জানব টেকনিক্যাল অ্যানালিসিস জিনিসটা আসলে কি, তারপর শিখব কিভাবে চার্ট পড়তে হয়, কিছু জরুরি প্যাটার্ন চিনব, সাধারণ ভুলগুলো নিয়ে আলোচনা করব, আর সব শেষে দেখব একজন ট্রেডারের মানসিকতা কেমন হওয়া উচিত। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। টেকনিক্যাল অ্যানালিসিস আসলে কি, আর এটা কিভাবে দামের ওঠানামার পেছনের গল্পটা আমাদের সামনে তুলে ধরে? খুব সোজা কথায় বলতে গেলে টেকনিক্যাল অ্যানালিসিস এই ধারণার উপর চলে যে ইতিহাস বারবার ফিরে আসে। মানে অতীতে একটা নির্দিষ্ট প্যাটার্নের পর দাম যেভাবে আচরণ করেছে, ভবিষ্যতেও সেরকম করার একটা সম্ভাবনা থাকে। এটা আসলে বাজারের মনস্তত্ত্ব বোঝার একটা উপায়। এখন এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। দেখুন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস হলো একটা কোম্পানির ভেতরটা দেখা, তার আয় কত, ম্যানেজমেন্ট কেমন, ভবিষ্যৎ পরিকল্পনা কি। আর টেকনিক্যাল অ্যানালিসিস এসবের কিছুই দেখে না, সে শুধু একটা জিনিসই দেখে, চার্টের দাম কি বলছে। একটা হলো কি কিনবেন সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আর অন্যটা হলো কখন কিনবেন। তবে অনেক সফল ট্রেডার কিন্তু এই দুটোকেই একসাথে কাজে লাগান। ঠিক যেমন একটা নতুন ভাষা শিখতে গেলে আগে তার বর্ণমালা, তার গ্রামার শিখতে হয়, তেমনি বাজারের ভাষা বুঝতে হলে চার্ট পড়া শিখতে হবে। এটাই হলো বাজারের ব্যাকরণ। এই যে দেখছেন ক্যান্ডেলস্টিক, এটাই হলো চার্টের একদম মূল উপাদান। সবুজ বা বুলিশ ক্যান্ডেলটার মানে হলো ওই সময় ক্রেতারা জিতেছে, তাই দাম বেড়ে শেষ হয়েছে। আর লাল বা বিয়ারিশ ক্যান্ডেল মানে ঠিক তার উল্টো, বিক্রেতারা জিতেছে। আর ওই যে ওপরে নিচে সরু দাগগুলো দেখছেন, ওগুলোকে বলে উইক, যা ওই সময়ের সর্বোচ্চ আর সর্বনিম্ন দামটা দেখিয়ে দেয়। সাপোর্ট আর রেজিস্ট্যান্সকে বলা যায় চার্টের দুটো ম্যাজিক্যাল লেভেল। সাপোর্টকে ভাবতে পারেন একটা মেঝের মতো, যেখানে দাম এসে বারবার ধাক্কা খেয়ে আবার উপরে উঠে যায়। আর রেজিস্ট্যান্স হলো ঠিক তার উল্টো, একটা ছাদ, যেখানে দাম ধাক্কা খেয়ে নিচে নেমে আসে। এই লেভেলগুলোতেই বাজারের বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়া হয়। যে কোনো ভালো গল্পের মতোই বাজারের গল্পেও কিছু কমন প্লট টুইস্ট থাকে। এগুলোকেই আমরা বলি চার্ট প্যাটার্ন। এগুলো চিনতে পারলে গল্পের পরের অংশে কি হতে পারে তা অনুমান করা অনেক সহজ হয়ে যায়। এখানে দুটো খুব শক্তিশালী সিগন্যাল দেখুন। এই যে হ্যামার ক্যান্ডেল, যার নিচের দিকে একটা লম্বা শ্যাডো আছে, এর মানে কি? মানে হলো বিক্রেতারা দামটাকে টেনে হিচড়ে নিচে নামিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ক্রেতারা এমনভাবে ফিরে এলো যে দাম আবার উপরে উঠে গেল। একটা দারুণ কামব্যাক, তাই না? আর শুটিং স্টার ঠিক তার উল্টো গল্পটা বলে, যা একটা সম্ভাব্য ডাউন ট্রেন্ডের সংকেত দেয়। এই দুটো হলো ক্লাসিক রিভার্সাল সিগন্যাল, মানে ট্রেন্ড এবার উল্টো দিকে ঘুরতে পারে। হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্নে ক্রেতারা 3 বার দামটাকে ওপরে তোলার চেষ্টা করে, কিন্তু পারে না। যখন দামটা ওই নেকলাইন বা সাপোর্ট লেভেল ভেঙে নিচে চলে যায়, তখন ট্রেডাররা ধরে নেন যে ট্রেন্ড দুর্বল হয়ে গেছে। একইভাবে ডাবল টপ প্যাটার্ন দেখায় যে দাম দুবার একটা নির্দিষ্ট ছাদ বা রেজিস্ট্যান্স ভাঙতে পারেনি। এটাও একটা স্পষ্ট লক্ষণ যে আপ ট্রেন্ডের দম ফুরিয়ে আসছে। টেকনিক্যাল অ্যানালিসিসের টুলগুলো তো শেখা যায়, কিন্তু আসল খেলাটা হয় মাথার ভেতরে। ট্রেডিংয়ের সাইকোলজি বোঝা আর সাধারণ ভুলগুলো এড়িয়ে চলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চলুন দেখি কি ভুল আমাদের এড়িয়ে চলতে হবে। কিংবদন্তি ট্রেডার অ্যাড শেকোটার এই কথাটা হলো ট্রেডিংয়ের মূল মন্ত্র। খেয়াল করে দেখুন, উনি কিন্তু 3 বার একই কথা বলেছেন, ক্ষতি কমানো। লাভ করাটা পরের কথা, প্রথম আর সবচেয়ে জরুরি কাজ হলো নিজের ক্যাপিটালকে বাঁচানো, কারণ যতক্ষণ ক্যাপিটাল আছে ততক্ষণই তো খেলায় টিকে থাকার সুযোগ থাকবে। আর এই ফাঁদগুলোতে বিশ্বাস করুন প্রায় সবাই পড়ে। একটা লস হওয়ার পর মাথা গরম করে রিভেঞ্জ ট্রেড করা, মানে লসের টাকাটা বাজার থেকে জোর করে ফেরত আনার চেষ্টা করা, অথবা কোনো কারণ ছাড়াই সারাক্ষণ ট্রেড করতে থাকা, এগুলোই ক্যাপিটাল শেষ হওয়ার প্রধান কারণ। সফল ট্রেডাররা জানেন কখন ট্রেড করতে হবে, আর তার চেয়েও জরুরি হলো কখন চুপচাপ বসে থাকতে হবে। জেসি লিভারমোরের এই কথাটা ধৈর্যের গুরুত্ব বোঝায়। এই বসে থাকা মানে কিন্তু অলসতা নয়, এর মানে হলো ধৈর্য। বাজারের সেরা সুযোগটার জন্য শান্তভাবে অপেক্ষা করা, কারণ টাকা ঘন ঘন ট্রেড করে আসে না, আসে সঠিক সুযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করে। সব শেষে
যে জিনিসটা সবকিছুকে একসাথে ধরে রাখে সেটা হলো সঠিক মানসিকতা। এটা কোনো কিছু নিশ্চিতভাবে জানার খেলা নয়, এটা হলো সম্ভাবনা নিয়ে কাজ করার খেলা। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিন। টেকনিক্যাল অ্যানালাইসিস কোনো জাদুর বল নয় যে ভবিষ্যৎ বলে দেবে। আমরা যে প্যাটার্ন বা ইন্ডিকেটরগুলো দেখলাম সেগুলোর কোনোটি 100% গ্যারান্টি দেয় না। এগুলো শুধু সম্ভাবনাকে আমাদের পক্ষে আনার একটা টুল মাত্র। দিন শেষে এটা একটা প্রবাবিলিটির খেলা, নিশ্চিত ফলাফলের নয়। ভাবুন তো একবার, এত বড় একজন ট্রেডার, তিনি প্রতিদিন ভাবেন যে তার প্রতিটি ট্রেডই ভুল হতে পারে। এই মানসিকতাটা অহংকারকে দূরে রাখে আর একজন ট্রেডারকে সবসময় সতর্ক থাকতে সাহায্য করে। আমি ঠিক এই ধারণা নিয়ে বসে না থেকে সবসময় নিজের বিশ্লেষণকে চ্যালেঞ্জ করতে হয়। এই নম্রতায় লম্বা সময় ধরে সফল হওয়ার চাবিকাঠি। তাহলে শেষ পর্যন্ত মূল কথাগুলো কি? ১. মূলধন রক্ষা করুন, জেতার আগে না হারার কথা ভাবুন। ২. নিজের জন্য একটা কার্যকর কৌশল বা এজ তৈরি করুন। ৩. শুধু একটা সিগন্যালের ওপর ভরসা না করে একাধিক ইন্ডিকেটর থেকে কনফার্মেশন নিন। আর ৪. আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, বিশেষ করে বড় লাভ বা বড় লসের পর ঠান্ডা মাথায় বিশ্লেষণ করুন। দিনের শেষে চার্ট হল বাজারের লাখো মানুষের সিদ্ধান্তের একটা প্রতিচ্ছবি। এটা একটা চলমান গল্প। এই টেকনিক্যাল টুলগুলো ব্যবহার করে আমরা সেই গল্পটা পড়তে পারি আর নিজের সিদ্ধান্ত নিতে পারি। প্রশ্ন হলো, এই জ্ঞানের মাধ্যমে আমরা নিজেদের ট্রেডিংয়ের গল্পটা কিভাবে লিখব?